লাইলাতুল কদরের রজনীতে মা বোনদের যদি পিরিয়ড কিংবা মাসিক কিংবা হায়েজ নেফাস হয়ে থাকে, তাহলে তো এত রহমতময় রজনী, বরকতময় রজনী, হাজার মাসের চেয়েও উত্তম রাত এই রজনীতে তাহলে আমার মা বোনেরা আমল আখলাক করতে পারবে না। এই বিষয়টা নিয়ে অনেক মা বোনেরা আমাকে আমাদের ইনবক্সে এই প্রশ্নগুলো পাঠিয়েছেন। যদিও এই বিষয়টা নিয়ে আমি শবে কদরের রজনীতে আমি আপনাদেরকে বলেছিলাম, তবে এরপরেও অনেক মা বোনেরা জানতে চেয়েছেন, যার কারণে আমি বলে দিচ্ছি। মনে রাখবেন, যদিও খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও উত্তম রাত এই রাত্রিতে যদি আমার কোনো মা বোনের সমস্যা হয়, পিরিয়ড কিংবা মাসিক হায়েজ নেফাস হয়, এই রহমতের রজনী যেমন আল্লাহ পাকের নিয়ামত, আপনার যে অসুস্থতা, এই অসুস্থতাটাও আল্লাহ পাকের খাস নিয়ামত, রহমত, এটাও আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত। এজন্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই নিয়ামত না দিলেও ওই নিয়ামত দিয়েছেন। তবে মনে রাখবেন, মা বোনেরা মন খারাপ করবেন না, কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে বলেছেন, আপনারা যদি এই রহমতের রজনী মা বোনদের হায়েজ নেফাস অথবা পিরিয়ড মাসিক যদি হয়ে যায়, এর কারণে যদি আমল নাও করতে পারেন, এরপরেও আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ রয়েছেন। সেই সুসংবাদ হচ্ছে, আপনারা যদি এই রজনীতে আমল নাও করেন, আল্লাহর সিদ্ধান্তকে যদি আপনারা আল্লাহর সিদ্ধান্তকে মান্য করে, আল্লাহর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে যদি আপনারা চুপ থাকেন আর আপনাদের এই অসুস্থতার নিয়ামতকে উপভোগ করেন, তাহলে আপনারা আমল না করলেও আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আমল নামায় সারা রাত আমল করার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইমানদার বোনেরা, আমার আজকের এই ভিডিওটি অন্য বোনদের কাছে পৌঁছে দিন, যেন তিনারা এই অসুস্থতার কারণে মন খারাপ না করে থাকে, যেন আল্লাহ পাকের উপর শুকরিয়া আদায় করে। আপনি এই অসুস্থতার কারণে আমল না করেও আমল করার মতো সারা রাত আমল করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।